দর্শক এই গাভিটা দেখেন বার চারটা কত সুন্দর। এটা দেখেন আমার চাইতে কিন্তু উঁচা। দর্শক উদ্যোক্তার চেয়ে দালালির পিছনে না ঘুরে সরাসরি আপনারা উদ্যোক্তার কাছে আসেন, নিচে বসে দোয়া যেভাবে হোক আপনি দেখেন গাভিটা কিন্তু পা তুলছে না। এই গাভিটা অরিজিনাল কিন্তু এটা মোটামুটি মনে করেন এই বিয়ানে 24-25 দুধ হবে, কিন্তু 24-25 না, আমি 22 লিটার দুধেরই গ্যারান্টি দেবো। সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। 14 জুন রোজ শুক্রবার। দর্শক পূর্বের নয় নতুন কালেকশন, যে গাভিগুলো কালেকশন করছি সেগুলো হচ্ছে দুইটা হচ্ছে 2 দাঁত করে প্রথম বাচ্চা দেবে, আর একটা হচ্ছে 6 দাঁত দ্বিতীয় বাচ্চা হিসাব করছে। আর গাভিগুলো এত সুন্দর, আমার মনে করেন যে কথা বলতে হয় না, 2023 সাল থেকে 24 সাল এরকম গরু কালেকশন করতে পারিনি। জাত মান অনেকে অনেক রকম প্রশ্ন করবে, কিন্তু আপনারা সরাসরি একটা আমার মুখের কথায় গাভী কিনবেন না, আমার হচ্ছে ভিডিও দেখে জাত দেখবেন আসলে কি কথার সাথে কাজের মিল আছে কিনা। একটা জাত গরু কখনো ফাঁকি দেয় না, তাই জাত কিনবেন কখনো টাকা হারাবে না। তাই ভিডিওতে কথা বাড়াবো না, চলেন সরাসরি আমরা কথা বলে থাকি। দর্শক 1 নম্বর সিরিয়ালে যে গাভীটা দেখছেন অরিজিনাল একটা, অনেকে বলবে ইন্ডিয়া জার্সি, নিউজিল্যান্ড জার্সি, পাকিস্তানি জার্সি। আসলে কি আমরা নিউজিল্যান্ড বা পাকিস্তানি বা ইন্ডিয়া থেকে গাভী সংগ্রহ করতে পারি না, কিন্তু ইন্ডিয়া থেকে একটা গাভী কিনলে এখান থেকে যে 2 লক্ষ টাকা দাম, ইন্ডিয়ার গাভী হবে 4 লক্ষ টাকা। তাহলে ভ্যাট ট্যাক্স দিয়ে আনতে হলে তাহলে হিসাব করতে হবে, ভ্যাট ট্যাক্স দিয়ে দিতেই টাইম হয়ে গেছে, ইন্ডিয়াতে গাভী এনে 2 লক্ষ টাকা কিভাবে দিতে পারি। এই গাভীটা অরিজিনাল একটা মিল ফিটা বা বাঘাবাড়ি জার্সি কিন্তু। দর্শক এই গাভীটা দেখেন বার চারটা কত সুন্দর। এটা প্রথম রাউন্ডে দুধ হয়েছে ইনশাল্লাহ 20-22। এটা আমার দেখাশোনা বা জানাশোনা গরু, আমার বাড়ি থেকে মোটামুটি 4 থেকে 5 কিলো ফাঁকে গাভীটা ছিল। এটা মোটামুটি মনে করেন এই বিয়ানে 24-25 দুধ হবে, কিন্তু 24-25 না, আমি 22 লিটার দুধেরই গ্যারান্টি দেবো। সাথে একটা ফ্ল্যাগবি বাচ্চা কিন্তু। দর্শক অরিজিনাল একটা ফ্ল্যাগবি বা রেড ফিজিয়াম অনেকে বলে থাকেন, এটা সবই মনে করেন লাল আর সাদা। কথা বুঝলেন? এই একটা বাচ্চা কিন্তু বীজ দিতে হলে 16 থেকে 1700 টাকা লাগে। মার চাইতে এটা ভবিষ্যতে একটা গাভী হবে, যে এই গাভীটা বকনাটা ইনশাল্লাহ দুধ ছাড়লে বকনার দাম আছে 1,30,000 থেকে 40,000 টাকা। দর্শক তাই গাভীটা আমি মূল্য দেবো 2,70,75 যাই চাই 2,40,000 টাকা কিন্তু। দর্শক এবং এই 2,70,000 কিন্তু চাওয়া দাম ছিল, এবং আগেকার মূল্য বর্তমান বাজার মূল্য দিলাম এটা আমি 2,40,000 টাকা কিন্তু। দর্শক গাভীর বাজারটা যেরকম 30,000 40,000 কমে হয়েছে, সেই হিসাবে কিন্তু আমি দামটা চাইছি। এবং এই গাভীগুলো কিন্তু ঈদের পরে ইনশাল্লাহ আশা করছি একটু হলে রেটটা বাড়বে। তাই দর্শক যে যেখান থেকে গাভী কিনবেন সরাসরি দেখে শুনে গাভী কিনবেন, এবং ঈদের আগে 2-3 দিনের ভিতরে যেরাই আছেন গাভী বুকিং করলে বা হচ্ছে সরাসরি এসে দেখে শুনে কিনলে একটু সাশ্রয় পাবেন। দর্শক আমরা 2 নাম্বার যে গাভীটা আছে সেটার দিকে লক্ষ্য করি। দর্শক 2 নাম্বার যে গাভীটা দেখতে পাচ্ছেন অরিজিনাল একটা হলস্টিয়ান ফিজিয়ান, দেখেন আমার চাইতে কিন্তু উঁচা। দর্শক আমার যার মাথার চাইতে কিন্তু উঁচে সে। তাই গাভীটা 2 দাঁত প্রথম বাচ্চা প্রসব করবে কিন্তু। আর গাভীটা খুবই কিন্তু শান্ত, দেখেন বার চারটা 4 জায়গাতে দেখছেন। এখনো 17-18 দিন টাইম আছে বাচ্চা প্রসব করতে। পিছন সাইডটা দেখেন, এগুলো পূর্ণ হবে কিন্তু, একদম পূর্ণ হবে তারপরে বাচ্চা প্রসব করবে কিন্তু। দর্শক এখনো মাজার কিছুই হয়নি কিন্তু। দর্শক আর মাজাটা দেখেন কত চওড়া। দর্শক গাভী গরু কিনতে হলে বড় গাভী ক্যামেরায় কিন্তু আমি বারবার বলে থাকি ক্যামেরায় কিন্তু বোঝা যায় না, আর ছোট গাভী ক্যামেরায় বড় করা যায়। দেখেন সেই সুন্দর গাভী 2 দাঁতের প্রথম বাচ্চা প্রসব করবে, আর এর মার দুধের রেকর্ড আছে 37 থেকে 38 প্লাস। তাই গাভীটা যদি কেউ নিতে চান দর্শক সরাসরি আইসে দেখে শুনে গাভী কিনলে কখনো প্রতারিত হবেন না। এই গাভীটার দাম দিচ্ছি 3,20,000 টাকা। দর্শক সরজমিনে আইসে এবং প্রবাস থেকে যারা মনে করেন ভিডিওটা দেখবেন, একটা স্ক্রিন বাই আপনি হচ্ছে দেখে শুনে লোক পাঠাবেন। প্রবাসী ভাইরা যারা মনে করেন আপন ভাই আছে বা আব্বা আছে তাদের পাঠায় দিবেন, পাঠায় দিয়ে গাভী কিনলে সর্বোচ্চ ভালো হয়। দর্শক যেটাই পছন্দ হবে স্ক্রিনশটে, এটা আমার এই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপ দুটাই আছে, আপনি পাঠাইলে আমি দেখে আপনাকে যেটাই হোক গাভী গরু আসলে সরজমিনে এসে দেখে শুনে কিনলে কখনো ঠকবেন না। আর গাভীটা সব রকমের টিকা প্রদান করা আছে কিন্তু। আমি গ্রামের একবার প্রান্তিক খামারি থেকে যে গাভীগুলো কালেকশন করে থাকি এটাই তাই প্রমাণ। এবং আমার গাভীর
আমি কিন্তু আমার পেজে আমার প্রান্তিক খামারের পেজগুলো ভিডিওগুলো দেওয়া আছে। আমি যেভাবে কালেকশন করি, কোন ঘর থেকে আসে, কিছু কিছু গরুর আমি ভিডিও দিয়ে থাকি। তাই দর্শক, আমার গাভীর রেটটা একটু বেশি। অনেকে কমেন্টে বা এতে বলতে পারেন আপনার রেটটা বেশি, কিন্তু রেটটা বেশি হয় কারণ হচ্ছে আমি কখনো হাটের গরু কালেকশন করে থাকি না কিন্তু দর্শক। আর গাভীটা কিন্তু একদম শান্ত, মা বোনেরা সবাই কিন্তু দহন করতে পারবেন এই গাভীটা। চলেন 3 নাম্বার গাভীটা আমরা দেখে আসি। দর্শক, 3 নাম্বার যে গাভীটা দেখতে পাচ্ছেন, এটাও একটা হলস্টাইন ফ্রিজিয়ান, 2 দাঁত, প্রথম বাচ্চা দিবে। এখনো টাইম আছে 14 থেকে 15 দিন দর্শক। আর এই গাভীটা দেখছেন অরিজিনাল কিন্তু হলস্টাইন ফ্রিজিয়ান দর্শক, নাভি কম্বল কিচ্ছু নাই, 2 দাঁতের, মাথাটা কত সুন্দর এবং একটু হালকা চেহারা, কিন্তু ডবল বডির গাভী। কিন্তু যে বাসায় ছিল সে খানা খাদ্য দেয়নি, তাই এই গাভীটা যদি আর 8 গুণ মাংস থাকতো দর্শক, এই গাভীটা আমাকে কিনতে হতো মোটামুটি 30 থেকে 40 হাজার টাকা বেশি। কিন্তু এখন গাভীটা আমার যেরকম কিনা তেরম পর্তায় দাম চাবো দর্শক। এই গাভীটাও দেখেন 14-15 দিন গেলে আসবে কতটুকু লান, এবং সামনে দেখেন সেই ঝুল কিন্তু দর্শক। প্রথম বিয়ানে গাভী যে আমি শান্ত ছাড়া গাভী গরু কখনোই কিনি না, কারণ কেনার আগে আমি যাচাই বাছাই করে নিই গাভী লড়ে কিনা। কারণ গাভী লড়লে ওই গাভী মা বোনেরা দহন করতে পারে না কিন্তু দর্শক। নিচে বসে দোয়া যেভাবে হোক, আপনি দেখেন গাভীটা কিন্তু পা তুলছে না। এই গাভীটা অরিজিনাল কিন্তু কালকে আনছি আমি, তাই একটা নতুন লোক হিসাবেও কিন্তু একটু লড়তে পারতো দর্শক। তাই বুঝেন, আমরা যেখান থেকে গাভী প্রান্তিক খামার থেকে কিনি সেখানে অবশ্য আগে আমি দেখে শুনে তারপরে কিন্তু গাভী ক্রয় করে থাকি দর্শক। দর্শক, ভিডিওর লাস্ট পর্যন্ত একটা কথা বলবো, আমাদের বাংলাদেশে কিন্তু উদ্যোক্তার চেয়ে দালালের মূল্যটা বেশি দেয়, সবসময় আমি কিন্তু বলে থাকি। কারণ উদ্যোক্তা কখনো খারাপ জিনিস, কিন্তু আমি যে একটা গাভী কিনেছি আমি কখনো খারাপ জিনিস কিনবো না টাকা দিয়ে। তাই বলবো, উদ্যোক্তার চেয়ে দালালের পিছনে না ঘুরে সরাসরি আপনারা উদ্যোক্তার কাছে আসেন। উদ্যোক্তার কাছে আসলে আপনারা অবশ্যই সেভ পাবেন। গাভীতে অনেকে বলে থাকেন আমি প্রতারিত হচ্ছি, পাবনা আইসে এটা সেটা, কিন্তু আপনারা আসতেছেন দালালের খপ্পরে। কারণ একটা উদ্যোক্তা 10,000 লাভ করতে পারে না, একটা দালাল 20,000, 25,000, 30,000 টাকা নিয়ে যাচ্ছে। এটা তো আমার জন্য আমি দায়ী না, কারণ আপনারা আসতেছেন দালালের মাধ্যম দিয়ে। দালালের কথা, আমার একটা গরুর দর মনে করেন 20 কেজি দুধ হচ্ছে, দালালের 20,000 তুলতে হলে সে 25 কেজি দুধ বলছে, ওইটাই বাদ যা 5 কেজি হচ্ছে না। তাই আমার কি করার? কারণ আমি যদি সত্যি কথা বলি আমার গাভী আপনি নেবেন না, কারণ আপনি আছেন দালালের মাধ্যম দিয়ে। তাই গাভী গরু কিনতে হলে সরাসরি আসবেন, আইসে আসলেই দেখবেন মামা খালুর খামার থেকে গাভী কিনে কোনো লাভ নাই। যার গাভী তারকে জিজ্ঞাসা করুন আপনার গাভী কোনটা, আপনার যে গাভী সেই গাভী আপনি ওনার গাভী ক্রয় করবেন, মামা খালু কাকার খামার থেকে গাভী কেনার দরকার নেই। তাই দর্শক, সরাসরি আইসে যাচাই বাছাই করে দেখবেন, মামা খালুর খামার বহুত আছে কিন্তু। তাই আসবেন, আইসে দেখে শুনে গাভী কিনবেন। আর ভিডিওতে ধারণ করছি যে যেটা আপনি দেখছেন, আমার এই ভিডিওগুলো কিন্তু সবসময় একটি জায়গাতে হয়। সবসময় চিন্তা ভাবনা করবেন, কে রে এই লোকটা এত জায়গায় ভিডিও করে ছাড়তে, সব খামার সব জায়গায় ওনার, সব গরুই কিন্তু ওনার। তাই একটা লক্ষ্য করবেন আমার ভিডিওতে, আমি কি অন্য জায়গার যেটা ভিডিও করি সেটা হচ্ছে প্রান্তিক খামার থেকে যখন কালেকশন করি সেই গরুটার ভিডিও ছাড়ি। তাছাড়া আমার দিক এবং নির্দেশনা আমি এক জায়গাতেই কিন্তু ভিডিও ধারণ করে থাকি। তাই আমার অত জায়গা জমি নাই, আমার এত টাকা পয়সাও নাই। আমার 5 মনে করেন 12-13টা গরুর কালেকশন হয়, আমি সবসময় 3-4টা গাভী দেই, আরগুলো দেই না। তাই সরাসরি আইসে দেখে শুনে গাভী কিনলে এবং প্রতারিত হবেন না। সর্বশেষ বলবো, প্রবাসী ভাইরা যে যেখান থেকে আসেন ভিডিওটা দেখবেন, শেয়ার করবেন। রবি ডেয়ারি ফার্ম 100% গ্যারান্টি দিয়ে খামারে গাভী গরু বিক্রি করে থাকে। রবি ডেয়ারি ফার্ম কখনো প্রতারিত ব্যবসা করে না। রবি ডেয়ারি ফার্ম যেটা বলবে সেটাই। 1 কেজি 2 কেজি দুধ 19-20 হতে পারে, 5 কেজি কখনো 19-20 হবে না। তাই এই গাভীটা আমি, এর মার দুধের রেকর্ড আছে মোটামুটি 20 প্লাস বা 30 বা 28, কিন্তু আমি সেটা বলবো না। এটা প্রথম বেনে ইনশাল্লাহ আশা করছি 20 প্লাস দুধ হবে কিন্তু দর্শক এই গাভীটার মূল্য দিচ্ছি 2,50,000 টাকা। আপনারা সরাসরি আইসে দেখে শুনে গাভীর কথাবার্তা বলে নিতে পারবেন। এই বলে আজকের প্রতিবেদন শেষ করছি। আসসালামু আলাইকুম।